হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং পেজে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি কি রান্না করেছি আর কীভাবে রান্না করেছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, আর এই যে দেখুন আমি কিভাবে পেঁয়াজের বেরেস্তাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কতটা ঝরঝরে আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখতে থাকুন। এখানে আমি প্যানের মধ্যে যে বেরেস্তার যে তেলটা সেটা আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। দিয়ে এখানে আমি নিয়ে নিব কিশমিশ পেস্ট, তারপরে নিয়েছি পেঁপে পেস্ট, আর নিয়েছি কাজু বাদাম আর পোস্ত বাদাম, দুইটা একসাথে কাজু বাদাম আর পোস্ত দানা দিয়ে এটা আমি সুন্দর করে একদম পেস্ট করে নিয়ে একে একে সব দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে এই যে দেখুন দেখতে থাকুন। দিয়ে যখন আমি দিয়েছি তখন আমার ঘরে টক দই ছিল না, তখন আমি ইনস্ট্যান্ট টক দইয়ের কাজটা আমি গুঁড়ো দুধ আর লেবু দিয়ে করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী, আপনারা কতটুকু মাংস নেবেন তার অনুযায়ী দিবেন। আর এখানে দিয়েছি আমি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর সাথে দিলাম 2 ইঞ্চি দুইটা দারচিনি, আর দিয়ে দিলাম 10 পিস এলাচ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে আমি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম আমার যে বাসায় বানানো যে আপনাদের সাথে মশলাটা শেয়ার করেছিলাম সেই মশলা দিয়েছিলাম 1 টেবিল চামচ, দিলাম 10টা আলু বোখরা, আর দিলাম শাহি জিরা হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম কেওড়া জল। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আপনারা দেখতে থাকুন এটা কতটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যখন আমি মশলা মাখানো হয়েছে দেখি আমি যেখানে লবণই ব্যবহার করিনি তার মধ্যে দিয়ে দিলাম লবণটা তখনই হয়নি, এর মধ্যে এখন আমি আবার লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম সাথে ঘি, দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসর পিসগুলো একটু মোটামুটি বড়ই ছিল, আর এখানে হাড় চর্বি সহ আমি মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি থেকে একটু কম। নিয়ে এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যেমন করে প্রতিটা মশলা প্রতিটা মাংসের ভিতরে সুন্দরভাবে চলে যায়, এইরকমভাবে এটা সময় নিয়ে মাখাতে হবে। মাখানোর পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যেটা আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এখানে আমি বাসমতি চাল ব্যবহার করব, তার জন্য চালটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে চালটা সুন্দর করে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি যাতে একদম ফ্রেশ পানিটা হয়ে যায়। এই যে দেখুন পানিটা কতটা সুন্দর হয়েছে। দিয়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা আমি প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছি। এখানে আমি 10 পিস আলু নিয়েছি, আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে এটা আমি একদম 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এখানে বাসমতি চালটা সিদ্ধর জন্য নিয়েছি এখানে 10টা এলাচ, 3 পিস লং, আর কাবাব চিনি নিয়েছি 10 পিস, 2টা কালো এলাচ, আর নিয়েছি 1 চামচ শাহি জিরা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ তেল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি মাওয়াটা তৈরি করে নিব। এই যেখানে যে বেরেস্তা ছিল এটা দিয়ে আমি মাওয়াটা তৈরি করে নিব। এখানে ঘি আর গুঁড়ো দুধ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাওয়াটা তৈরি করে নিয়েছি। আপনারা এটি করে নেবেন, এটা কিন্তু কাঁচা খেতে অনেক ভালো লাগে। এখন এই যে বলকানো পানির মধ্যে আমি চালগুলো সব দিয়ে দিব। সবগুলো চাল দিয়ে এটা আমি প্রায় 70% সিদ্ধ হওয়ার জন্য নিয়ে নিব। আর এখানে এই যে আমি মাওয়াটা প্রথমে মাংসের উপরে দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে এখানে একে একে সবগুলো আলুও সুন্দর করে সেট করে নেব। এই যে দেখুন কত সুন্দর করে আমি করছি। এখানে চাইলে কিন্তু আপনারা ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা ডিম ব্যবহার করিনি কারণ পোলাওর সাথে ডিমটা আমাদের ভালো লাগে না, এর জন্য আমি করি না। বিশেষ করে আমার হাজব্যান্ডের এটা পছন্দ না। আর এই যে যখন এটা সুন্দর হয়ে যাবে তখন আমি একদম ডাইরেক্ট চুলা থেকে ভাতটা নিয়ে এখানে দিয়ে দেবো। এটা কিন্তু করে দিচ্ছে আমার হাজব্যান্ড আমাকে, কারণ দুইটা একসাথে আমি করতে পারছি না, ও সুন্দর করে এটা আমাকে হেল্প করছে। এই যে দেখুন কত সুন্দর করে ও বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছে, আপনারা দেখেন। মাশাল্লাহ কিন্তু সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে, আর ওর রান্নাও কিন্তু আলহামদুলিল্লাহ। এই যে এখনও সবগুলো ভাত দিয়ে এর মধ্যে আমি হালকা একটু ফুড কালার দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ সুন্দর করে গুলিয়ে এটা আমি রাইসের উপর দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখানে যে মাওয়াটা আছে ওই মাওয়াটা আমি সুন্দর করে উপরে দিয়ে দিলাম। মাওয়াটা দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিলাম। আর আমরা কিভাবে এটা দমে দিতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি, তাই এটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার কাছে ফয়েল পেপার ছিল না, এর জন্য আমি ঢাকনার উপরে একটা ভিজা গামছা দিয়ে উপরে একটা পুতো দিয়ে দিয়েছি, মানে ভারী একটা জিনিস দিতে হয়, তো আমার কাছে পুতো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। 10 মিনিট হাই হিটে রেখে 1 ঘন্টা লোতে ছিল। তো এই যে দেখেন আমার কাচ্চি বিরিয়ানি একদম রেডি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে এটাও কিন্তু আমার হাজব্যান্ড মানে এটা ও বেড়ে দিচ্ছে, দেখেন কত সুন্দর করে উল্টে পাল্টে মানে করে নিচ্ছে। যাক, যদি এরকম হাজব্যান্ড থাকে সব কাজে হেল্প করার মতো তাহলে তার কিছুই বলার নাই। তো
ও সুন্দর করে বেড়ে নিচ্ছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছি। মাংসটা এতটা জুসি হয়েছে, আপনারা যখন এবার আমি যেভাবে বলেছি এভাবে রান্না করেন তখনই বুঝতে পারবেন যে মাংসটা আসলে আলহামদুলিল্লাহ কতটা জুসি হয়। এই যে দেখুন কতটা জুসি হয়েছে। আরেকটা কথা, যখন মাংসটা দেবেন আপনাদের কাছে কয়লা থাকলে কয়লাটা মাংসের মধ্যে দিয়ে দিবেন, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে। আমার কাছে কয়লা ছিল না, তাই আমি দেইও নি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো, তাই না? আর মাংসটা এতটা সফট হয়েছে দেখুন, ধরার সাথে সাথে একদম খুলে যাচ্ছে। তা এই যে এখন আমরা খাবারের জন্য সবাই নিয়ে নিলাম। আর আর খান সাহেব যখন মুখে দিবে তখন ওর মুখের যে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ এটা কতটা ভালো হয়েছে। দেখেন ও বলছে এটা খুব ভালো হয়েছে। তা ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, বাই।